ডালা বোরকা পরে তুমি বের হও وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ পাক বের হও না, ঘরের ভিতরে থাকো, কারণ ঘর নেই বলে তোমরা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যদি একান্ত প্রয়োজনে তোমার বের হতেই হয়, শরীয়ত তোমার নিষেধ করে না, বের হতে পারবা। যদি তোমার কোন পুরুষ না থাকে, এই কামটা কোন পুরুষে তোমার কইরা দেওয়ার লোক না থাকে, যদি তোমাকেই করা লাগে, আল্লাহ পাক বলে এমন ভাবে তুমি বের হও মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢিলা ঢালা বোরকা পরে বের হও। তুমি কত বয়সের নারী, তোমার বয়স কেমন, এটাও যেন বোরকার উপর দিয়ে বোঝা না যায়। সুবহানাল্লাহ। টাইট ফিট বোরকা বললে তো বয়স বোঝা যাইব, বোরকা শব্দের অর্থ হইল বয়স বোঝা যাইত না। এটা কি 16 বছরের না 50 বছরের, এটা বোঝা যাইত না। ওই ধরনের বোরকার নাম হইল বোরকা। কথাটা বুঝে আসছে? একান্ত প্রয়োজনে তুমি বের হতে চাইলে বের হও, শরীয়ত তোমাকে বাধা দেবে না, বাধা দেবে না, কিন্তু তোমাকে অবশ্যই বোরকা পরে বের হওয়া লাগবে। ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, মোটা কাপড়ে বোরকা পড়তে হবে, শরীরের কোনো ভাঁজ যেন বাহির থেকে দেখা না যায়। বলুন তো আপনারা বলুন, বোরকা কারে কয়? আমি কি আপনারা কি এই জিনিসটারে বোরকা কইবেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। তাহলে রহমতুল্লাহ গেলে এক্সাম্পল দিচ্ছেন, এক বেটায় ব্যাংক থেকে 1000 টাকা একটা বান্ডিল লইছে। এই বান্ডিল লয়ে সে বাড়িতে আইব। কেমনে আইব? এটা কি খোলা আতলিয়ে আইব না এটা ডাইকে আনবো? ডাইকে আনতে গেলে পরে কেমনে এটারে পর্দা করবো? এটার নামে পর্দা। পর্দা বুঝাইতেছি। 1000 টাকার বান্ডিল কেমনে আনবো? যদি কাপড় দিয়া টাইট করে বাঁধে, টাইট করে যদি কাপড় দিয়া বাঁধে, তাহলে কিন্তু বোঝা যাইব এটা একটা টাকার বান্ডিল, ঠিক না? কাপড় কিন্তু লাগানো হয়েছে, কিন্তু টাইট ফিট করে করার কারণে ডাকাইতে বুঝে লইব এটা টাকার বান্ডিল। এখন যদি কয় ঠিক আছে টাইট ফিট করতাম না, মশারি কাপড় দিয়া ঢিলা ঢালা করে এরকম ফেসাই ফুসাই লই আইতেছে, এটাও পর্দা হয় না, এটাও ডাকনা হয় না, কারণ মশারি কাপড় হইল জালের মতো, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। ডাকাইতে কিন্তু বুঝি লাইব এটা 500 টাকা না 1000 টাকা বান্ডিল, ঠিক না? আবার একজনে কয় ঠিক আছে মশারি কাপড়ও দিলাম না, টাইট ফিটও করলাম না, কিন্তু এমন ভাবে ফেসাইছে কোনা দেখা যায় বান্ডিলে। ডাকাইতে কোনা দিক কেউ বুঝে ফেলবে এটা 500 টাকার বান্ডিল নাকি 1000 টাকার বান্ডিল। তাহলে কি করেন আপনারা? কয় না না, এইভাবে কোনোভাবে নেওয়া যাবে না। কেমনে নেওয়া লাগবে? কয় বান্ডিলটারে আগে বাজারে ব্যাগের ভিতরে ফালা। ওই যে 10 টাকা বাজারে ব্যাগের ভিতরে 1000 টাকা বান্ডিল ঢুকাইছে, ঢুকাইয়া এই ব্যাগের মধ্যে লইছে ডুগি, ব্যাগের মাঝে লইছে আলু, ব্যাগের মাঝে লইছে এরকম ভাবে কদু, লাউ আলু কদু লইয়া সে রান্না দিছে। কারণ এলাকাটা বড় খারাপ, যেখানে আইব এর মাঝখানে নগর পড়ব, বুঝলেন আপনারা? জিগরি পড়ব, তো তার এটা তো হিসাব করে নিতে হইব না। এই জন্য ব্যাগের মাঝে ডুগি লইছে, মূলা লইছে, লাউ লইছে, লইয়া ও তোলে হারাইছে 1000 টাকার বান্ডিল। ডাকাইতে কয় রে মূলা লইয়া যায়, মূলা কি তাহলে যায় তো দিছে না। এই জিনিসটা তো আমরা খুব ভালো বুঝি। আমার 1000 টাকার বান্ডিল যদি নগরে আওয়ার পার করন লাগে, তাহলে উপরে মূলা দেওয়ান লাগবো আর ঢিলা ঢালা একটা ব্যাগ লাগবো। কিন্তু আমার আপনার মা বোনের দাম কি 1000 টাকার বান্ডিল থেকে কম হয়ে গেছে? আমি আমার বোনটারে, আমি আমার মেয়েটারে এমন একটা বোরকা পরে ডাকাইতের সামনে দিয়ে নিলাম, টাইট ফিট একটা কাপড় পরায়া, ডাকাইতে দূর থেকে দেখি বুঝালায় 16 বছরের যুবতী, ঠিক না? আবার তারে এমন কাপড় পরাইলাম, গায়ের রংটা কেমন বোঝা যায়? কারণ এটা হচ্ছে মশারির জালের কাপড়। মশারির জাল দেওয়া আবার জামা আছে না নেই, তো রং কেমন বোঝা যায়? আবার এমন কাপড়
দিয়া তারে পরাইলাম, এমন কাপড় দিয়া তারে হাঁটাইলাম যে কাপড় দিয়া দেখা যায় পুরা বডি তার ডাকনা না, কোনা কানি দেখা যায় টেকার কোনা দেখা গেলে যেমন ডাকাইতে গুজ্জালায়, এটা কত টেকার বান্ডিল। আমার আপনার যুবতী মা বোনেরাও যদি এমন পোশাক পরে, যেই পোশাকে কিছু ঢাকা আর কিছু ফাঁকা, তাহলে ওই ফাঁকা ঢাকা দেখে দাও ডাকাতে বুঝিলাইব কোনা না আটকাইতো, ঠিক না? তাহলে কি বুঝলাম না, এগুলা একটার নাম পর্দা না। পর্দা হইল 10 টাকা একটা ব্যাগ লো, 10 টাকা একটা ব্যাগ লো, এই ব্যাগের ভিতরে ঢিলা ডালা ব্যাগের ভিতরে তোমার টাকার বান্ডিল ঢুকাও। এজন্য শরীয়ত বলে এমন বোরকা হলো বোরকা, যেই বোরকা ঢিলা ডালা হবে, মোটা কাপড়ের হবে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তারা লাগবে। বয়স তার কেমন বোঝা যাবে না, বয়স তার কেমন অনুমান করা যাবে না। তখনই যুবক, ওই যুবক, যে যুবকের দিলের ভিতরে অসুস্থ, যে যুবক দিলের ভিতরে তার কামবাব, সে তোমাকে নিয়ে কিছু ভাববেও না, সে তোমাকে নিয়ে বেজিংও করবে না। সে মনে মনে কইব আমি কিতা কইতাম, সামনে দিয়ে যে গেল কিতা কইতাম, কিছুই তো বুঝি না। কি আমার বইনের বয়সের না, আমার মার বয়সের না, দাদির বয়সের, বইনের বয়সের না, দাদির না, মার বয়সের, না বুঝলে হে তোমার কি তৈরি করতো, তোমার কি কাজে চিন্তা করে। ওই যে আমরা সৌদি আরব যারা হজে গেছেন, জানি না হজে গেছেন পরে দেখবা হেরেম শরীফে, আল্লাহর ঘর খানায় কাবার পাশে হেরেম শরীফের দরজার সামনে কিছু সৌদি মহিলা পুলিশ দাঁড়ায় থাকে, এরা মহিলাদেরকে চেক করে করে ঢুকায়। এমন বোরকা পরে বুঝবার কোন কুদরত নাই যে যুবতী না বুড়া, বয়স বোঝার কোন সুরতই নেই। হাতমোজা পামোজা তো আছে, ঢিলা ডালা এমন বোরকা কোন পুরুষ বুঝতেই পারে না সে বয়স্ক না যুবতী, কম বয়সে, কিছুই বুঝে না। এটার নাম হচ্ছে বোরকা, এটার নাম হচ্ছে পর্দা। মুরব্বী কায়তওয়ানাত তিফলে দানিশওয়ার শুদন কাতরারা ইনকান বাশদ বাসদফ গওহর শুদন रोजा हबायत कशीदन इंतजार बेशुमार ताके दर्जो फसदफ बारा शवद दुर्रे अदन अफ्ताह हबायत के काये के मुश्ते पुश आज पुश्ते मेश शाहिद राहुल्ला गर्दद या शहीद राकफन माहो हबायत के ताये के नुत्फाए आज पुश्ते रहम सफदर खिजत बमैदा या अरूस अंजुमन सालो हबायत के ताये के संग यसनी जाफताब लाल गर्दद दरब दख्शा या अकीकन दर यमन दौर हबायत के ताये के मर्द साहिब दिल शवाद बायजीद अंदर खुरासा या उवैस अंदर करम ला इलाहा इल्लल्लाह सबाई पढ़ी ला इलाहा इल्लल्लाह 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 হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভু ডাকি মন সারা দাও না, প্রভু ডাকি মন সারা দাও না। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর,
অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবে দেওয়ানা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। ए जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फजले इलाही, हर वक्त दर कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गज़ बसर से न होती है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल दूर की दिल जोर दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकनी है। अल्लाह 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 अल्लाह। বাচ্চারা যেন দৌড়াদৌড়ি না করে, ওটাউটি করলে যে উঠবে উঠাই দিবা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঠাকুরান দিঘির পশ্চিম পার ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আযম, কলিজা টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর, যে মালিক আমাদেরকে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে মুক্ত করে এই মুহূর্তে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত আর ভালোবাসা অন্তরে নিয়ে কোরআন হাদিসের মাহফিলে আসার বসার, তিনি আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খালিক, আমাদের মালিক, আল্লাহ পাক আমাদের খালিক, আমাদের মালিক। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু মা বাবার মাধ্যমে পাঠাইছেন। মা বাবা আমাদের দুনিয়া আসার মাধ্যম, বাপ মা ছাড়া আমরা দুনিয়া দেখতাম না।
এজন্যই আল্লাহ কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মা বাবার খেদমত করার কঠোর অনেক শক্তভাবে নির্দেশ দিয়েছেন। মা বাবার খেদমত করার আদেশ আল্লাহ অনেক গুরুত্ব দিয়া কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় তিনি বলেছেন যে আমি আল্লাহর হক আদায় করার সাথে সাথেই তোমরা তোমাদের মা বাবার হক আদায় করো। যেমন পবিত্র কোরআনের সূরাতুল লুকমানে আল্লাহ পাক বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপরে আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার শুকরিয়া আদায় করো। সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক একই রকম একই তরজে কথা বলছেন। আল্লাহ বলেন ওয়াকাযা রাব্বুকা, বন্ধু তোমার রবের ফরমান, তোমার রবের আদেশ, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত বন্দেগী শুধু একমাত্র আল্লাহর চলবে। বন্দেগী আমরা করব শুধুমাত্র কার? সেজদা দিব শুধু কার পায়ে? ধন দৌলত চাবো আমরা কার কাছে? সন্তান চাইবো কার কাছে? আল্লাহ বলেন সমস্ত চাওয়া পাওয়া সব হবে আমার কাছে। ইবাদত বন্দেগী চলবে শুধুমাত্র আমার। সূর্যের পূজাও চলবে না, বট গাছের পূজাও চলবে না, তুলসী গাছের পূজাও চলবে না। আল্লাহ বলেন না, কোন পূজাই না। পূজা চলবে, ইবাদত চলবে, গোলামি চলবে শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ। অতএব আমরা ধন দৌলত চাইবো একমাত্র কার কাছে? আল্লাহ। আল্লাহ ছাড়া এগুলা দেওয়ার ক্ষমতা কারো নাই। বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করেন কে? কেউ যদি মনে করে আমার ফিসাবেও বিপদ থেকে উদ্ধার করে, তাহলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। কেউ যদি মনে করে আল্লাহ যেমন সন্তান দেয়, এমনি ভাবে সিলেট শাহজালাল দরগাহ গেলেও সন্তান পাওয়া যায়, এই ধরনের আকীদা বিশ্বাস থাকলে ঈমান থাকবে না যাবে? ঈমান চলে যাবে। এজন্য আল্লাহ বলেন প্রথম আদেশটা হলো আমার, গোলামি শুধুমাত্র আমি আল্লাহ। আর এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বন্ধু তোমার রবের দ্বিতীয় ফরমান হলো সন্তান যেন মা বাবার সাথে উত্তম আচরণ করে, ইহসানের আচরণ যেন করে। ইহসানের আচরণ বলতে কোন আচরণকে বলে? মা বাবার সাথে কেমন ব্যবহার করতে আল্লাহ আদেশ করলেন? ইহসানের ব্যবহার। ইহসান বলা হয় মা বাবা যদি সন্তানের সাথে ভালো আচরণ নাও করে, তবুও সন্তান বাপ মার সাথে ভালো আচরণ করতে হবে। এটাকেই ইহসান বলে। এটাকে কি বলে? ইহসান। আমরা অনেকেই এরকম প্রশ্ন অনেক সময় রাখি যে হুজুর আমার আব্বা আম্মা তো আমার সাথে ভালো আচরণ করে না, আমার বাবা তো আমারে ঠগাইছেন, আমার বাবা তো আমার জমি কম দিছে, আমার অন্য ভাইদেরকে বেশি দিছে, আমার বাবা তো আমাদেরকে এক নজরে দেখে না, তাহলে আমি কেন বাপরে ভাত খাওয়াবো? আমি কেন মারে ভাত খাওয়াবো? আমারে ঠগাইলো, আমার ফুলাফান্ডে কম মায়া করলো, আমি কেন বাপ মারে সেবা করবো? এই কথাটার জবাব দিচ্ছেন আল্লাহ ইহসান শব্দ বলে। আল্লাহ বলেন তোমার মা তোমার বাবা তোমার সাথে কেমন আচরণ করলো এটা তুমি দেখবা না, কারণ তিনি তোমার মা, তিনি তোমার বাবা। এই বাপ মা না হলে তুমি দুনিয়া দেখতাই না, তাদের উসিলায় তুমি দুনিয়া দেখছো। শুধু এই একটা কারণে মা বাবার সাথে তোমার উত্তম আচরণ করা লাগবে, সুন্দর আচরণ করতে হবে। যদি বাপ মা তোমার সম্পদ নাও দেয়, বাবা যদি তোমার কোনো সম্পদ নাও দেয়, তোমারে যদি ঘর থেকে বেরও করে দেয়, তবুও এমনকি আমরা তো যে দেখি না তেজ্য পুত্র করে দেয়, শরীয়তে এই ধরনের বলছি, বাবা যদি ছেলের তেজ্য পুত্র করে দেয়, তবুও ছেলে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং বাবার সাথে ভালো আচরণ করতে হবে, বাবার খাওয়া টাকার ব্যবস্থা করতে হবে।
আমার চিনি খারাপ তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন মা বাবার সাথে ভালো আচরণ করা। বাপ মা যদি ভালো আচরণ নাও করে, তবে যদি মা বাবা খারাপ আচরণ করে বা কোন সন্তানকে ঠকায়, এই ব্যাপারে আল্লাহর আদালতে হাসরের মাঠে বিচার হইব। এটা একবারে আল্লাহ ছেড়ে দিত না। তোমার 3টা সন্তান আছিল, ছেলে আছিল, মেয়ে আছিল, তুমি মেয়েরে ঠগাইছো, তুমি মারা যাওয়ার পরে তোমার মেয়ে তোমার বাড়ির কিছু সম্পদ পাইব, তুমি ছেলেদের নামে এই সম্পদ লেখা দিয়া গেলা। অথবা বাবা মারা যাওয়ার পর এই সম্পদের ভাগ বাটোয়ারা কেমন হইব, এই বাটোয়ারা আর বন্টনটা করছেন আল্লাহ নিজে। এটা চেয়ারম্যানও না করছে না, মেম্বারও করছে না, এই বন্টনটা করছেন আল্লাহ নিজে। এজন্য বাবা মারা যাওয়ার পর বাবার সম্পত্তি আল্লাহ যেভাবে বন্টন করছেন এভাবেই বন্টন করা লাগবে। ভাই কদ্দুর ভাবে, বোন কদ্দুর ভাবে। কিন্তু এখন যদি কোনো বাবা মনে করে, কোন বাবা যদি মনে করে যে না আমার অমুক ফুলারে দিব না আমি সম্পদ, অমুক ফুরিরে দিতাম না, এটা মনে করে যদি বাবা নিজের সম্পদ সে কারণ আমি লিখে দেওয়া যায়, তাহলে এটা সে আল্লাহর আইনের উপরে হাত দিল। এই বাবা এটা কেন হাত দিছে? আল্লাহ। তার মানে উনি বুঝাইতে চাইলো যে আল্লাহ তুমি যেটা বাদ করছো এটা আমার ভালো লাগছে না, এটা আমি পছন্দ করি না। আল্লাহর বাদটা ওনার পছন্দ হয়েছে না, এজন্য উনি ওনার ইচ্ছা মতো বাদ করে দেয়া গেছে। এই যে একটা অন্যায় করলো বাবা, এই জন্য বাবার বিচার হবে আল্লাহর আদালতে। বিচার ছাড়া না, বিচার হবে। কিন্তু এই কারণে দুনিয়াতে সন্তানে বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, এটি আল্লাহ বলছে। এই কারণে সন্তান বাবার সাথে খারাপ আচরণ করতে পারবে না, বরং দুনিয়াতে সন্তান বাবার সাথে মার সাথে ভালো আচরণ করা লাগবে, এটা দুনিয়ার নিজাম। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ সন্তান যদি পেতে হয় আগে আদর্শ মা হওয়া লাগবে। আদর্শ বাপ মা কোন বাপ মারে বলে? লোকমান হাকিমের মতো বাবারে আদর্শ বাবা করে। লোকমান হাকিম আদর্শ বাবা হওয়ার কারণে আল্লাহ পাক কুরআনুল কারীমের একটা সূরার নাম লোকমান হাকিমের নামে নাম রাখছেন। শুধু তাই নয়, লোকমান তার সন্তানকে যেইভাবে আল্লাহর পরিচয় শিখাইছেন, লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে দ্বীন শিখাইছেন, আল্লাহ পাকের কাছে বাবার কথাগুলি এত ভালো লাগলো, আল্লাহ ওই লোকমান হাকিমের কথাকে নিজের কথা বানাইয়া কুরআনুল কারীমের আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ পাক বলেন লোকমান হাকিম তার সন্তানকে যেইভাবে আমি আল্লাহর পরিচয় শিখাইলো, আমার পরিচয় শিখাইলো, গুনাহ কোন জিনিস গুনাহ শিখাইলো, নেকি কোনটা সেটা সন্তানকে শিখাইলো। কোন বাবা যদি তার সন্তানকে কয় বাবারে এই কাম করলে পরে আল্লাহ খুশি হয়, ওই কাম করলে পরে আল্লাহ নারাজ হয়, শিশু বাচ্চাকে যদি বাবা আল্লাহ কোন কোন কাজে খুশি হয়
কোন কাজে আল্লাহ নারাজ হয়। এই কথাগুলি যখন কোন বাপ মা তার সন্তানদের শেখায় তখন আল্লাহর কাছে কথাগুলি এত ভালো লাগে, আল্লাহ পাকের কাছে কেমন ভালো লাগে। এই বিষয়টা আল্লাহ পাক লোকমান হাকিমের কথাকে কোরআনের আয়াত বানাইয়া তামাম দুনিয়াবাসীকে আল্লাহ বুঝাই দিছেন। ধরে বলি সুবহানাল্লাহ। সন্তান যদি ঘুমায় থাকে, ঘুমের করে তুমি তারা ধমক দিয়ে তুলবা না। ফজরে আযান হয়ে গেল রে আল্লাহর গোলাম, ফজরের নামাজ পড়ার জন্য তুমি বাবা উঠছো, এইবার সন্তানকে তুমি যে ঘুম থেকে জাগাইবা, লাঠি লইয়া নয়, ধমক দিয়া নয়, গালি দিয়া নয়, এই কথা কইতে না। এই হারামজাদা উঠ, ফজরে আযান হয়ে গেছে। আল্লাহ কয় না, নামাজের আদেশ দিবা তুমি, হারামজাদা কুত্তার বাচ্চা কয়া না। তুমি তোমার সন্তানকে ধমক দিয়া নামাজ শিখাইবা না, ধমক দিয়া আমি আল্লাহর পরিচয় শিখাইবা না। যখনই তুমি তারে আমার পরিচয় শিখাইবা, যখনই তুমি তারে কোন কাজে আমি খুশি, নেকির কাজ আর গুনার কাজ সন্তানকে বুঝাইবা। আল্লাহ বলেন নরম ভাষায় তুমি ডাক দিও। কেমনে কেমনে আল্লাহ কয় দেখো কেমনে লোকমান হাকিম তার সন্তানকে কেমনে ডাক দিছে, এটা তুমি একটু বুঝো। লোকমান হাকিম তো কইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার বাদাম, ও আমার বাদাম কইয়া লোকমান হাকিম এইভাবে সন্তানকে ডাক দিয়েছে। তুমি আজকে ওইভাবেই তোমার সন্তানকে ডাক দাও। বাজান রে উঠ, ফজরে আযান হয়ে গেছে। এই কথাটা বলার আগে সন্তানের মাথায় যে হাত বুলাও, পিঠের মধ্যে তুমি যে হাত বুলাও, পিঠের মধ্যে হাত বুলাও, মাথার মধ্যে হাত বুলাও। এরপরে বাজান করে তুমি তারে ডাক দাও, ও আমার ফুত করে তুমি ডাক দাও, ও আমার ফুত করে ডাক দাও। এইভাবে মধুর সুরে, মিষ্টি সুরে, নরম ভাষায় সন্তানকে তুমি ডাক দিয়া আমার বিধান গুলি তারে মানাও, আমার পরিচয় তারে শোনাও, তারে তুমি কালেমা নামাজ রোজা শিখাও। আল্লাহ পাক বলেন এইভাবে লোকমান হাকিম তার সন্তানকে একজন আদর্শ সন্তান বানাইছেন। কেমনে বানাইছেন? আগে বাবা নিজে আদর্শ বাবা হইছেন, অথচ আজকে আমাদের দুনিয়ায় দেখি সম্পূর্ণ উল্টা। বাপে পড়ে না নামাজ আর সন্তান দেখো ওই তো মঈনুদ্দিন চিশতি, বাপে পড়ে না নামাজ আর সন্তানের ব্যাপারে আশা করে ওই তো আব্দুল কাদের জিলানী, বাপের সন্তানের সামনে বিড়ি খায়, সিগারেট খায়, আর নিয়ত করে সন্তান ওই তো বহু বড় আল্লাহর ওলি। এটা কোনোদিন সম্ভব না। এজন্য আল্লাহ পাক কয় আদর্শ সন্তান যদি তুমি পেতে চাও, আগে আদর্শ বাবা হও, আদর্শ মা হও, ঠিক না? এজন্য আমার বাবা বন্ধুরা একটু লক্ষ্য করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা ঘরের ভিতরে পর্দা করলে সন্তানে পর্দা করব, ঠিক না? জোরে বলেন। মা যদি মাথায় কাপড় পরে সন্তানে মাথায় কাপড় পরা শিখব। এজন্য সন্তান যদি পর্দাশীল বানাইতে চাও, মা আগে পর্দা করা শিখো। মা যদি নেককার হয়, দিনদার হয়, সন্তান দিনদার হয়। কারণ মার আসরটা সন্তানের উপরে যে বেশি পড়ে। আল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি, রাসূল বলেন সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ পাক জিজ্ঞেস করব দুইবার। আপনি আল্লাহ জিগাইব একবার, মারে জিগাইব আল্লাহ দুইবার। কারণ সন্তান মার কাছে ছিল বেশি। এজন্য মহিলাদেরকে দিনদারি শিখানি বেশি দরকার। কারণ মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হয়, সন্তান দিনদার হয়। মার পেটে ছিল সন্তান, পেটে সন্তান লইয়া যদি মা বেশি বেশি করে মিষ্টি খায়, সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায়, সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি করে ঘুমায়, সন্তান বড় হওয়ার পরে অলস হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশ টুকটাক কাম কাজ করে, এই সন্তান কর্মঠ হয়। কারণ পেটের সন্তানের উপরে গিয়ে মার কামের আসর হয়।
পেটে সন্তান নিয়ে যদি মা বেপরদা করে যুব, এই সন্তান ব্রেন ডিলা হয়, প্রতিবন্ধী হয়। আর পেটে সন্তান নিয়ে যদি মা পর্দার ভিতরে চলে, এই সন্তান মেধাবী হয়, ব্রেইনি হয়। পেটে সন্তান নিয়ে যদি মা গান শুনে, সন্তান বড় হওয়ার পরে গায়ক হয়। পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হয়। পেটের সন্তানের উপরে মারা পর্বই পর্ব। পাত্র যেমন হয় তার জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। চা যদি আপনি তরকারি পাতিলে জাল দেন, দেখবেন চা জাল হয়ে গেছি। কিনা জোরে চা যদি তরকারির পাতিলে জাল দিলে চার মধ্যে যা জাল চলে আসে, তাহলে বোঝা গেল পাত্র যেমন হয় জিনিসের উপরে গিয়ে আসর পড়ে। মা হলো সন্তানের পাত্র। 10 মাস 10 দিন যেই মার পেটে থাকবে, এই মার চরিত্রটা কেমন হওয়া লাগবে, এই মার আখলাকটা কেমন হওয়া লাগবে, এর উপরে সন্তানের উপরে গিয়ে আসর পড়ব। এর উপরেই সিদ্ধান্ত হবে সন্তান তোমার আল্লাহওয়ালা হবে, হাফেজে কোরআন হবে, নাকি গায়ক হবে, গান গাইবে। এই সিদ্ধান্ত নিবে। এজন্যই তো বিয়ার আগেই তুমি সিদ্ধান্ত নেওয়া লাগবে। যুবক, তুমি বিয়ের সিদ্ধান্ত নিয়েছো, এখন কোন মেয়েকে তুমি বিয়ে করবা, কোন ধরনের মেয়েকে তুমি বিয়ে করবা, একটু চিন্তা করা লাগবে তোমার। আমার বউ তো শুধু আমার বউ না, কয়েকদিন পরেই তো সে আমার সন্তানের মা হবে। অতএব আমি আমার সন্তানের মা কোন মেয়েটারে বানাবো, এই জিনিসটা তোমার বিয়ার আগে চিন্তা করা লাগবে। তুমি যদি দেখো ওই মেয়েটাকে তুমি বিয়ে করার প্রস্তাব দিয়েছ, যে রাস্তাঘাটে সব সময় বেপরদায় চলতো, 10 জন 20 জন পর পুরুষ তারে দেখতো, যে নামাজ নাই, যার মাথায় কাপড় নাই, এমন একটা বউ যদি যত সুন্দরী হোক তুমি তারে বউ বানায় আনলা, সে কিন্তু কয়েকদিন পরেই তোমার সন্তানের মা হইতেছে। অতএব মা যেমন হবে সন্তানও তেমন হবে। আগে থেকেই ভাবা লাগবে। এজন্য রাসূল বলেছেন, ফাজফার বিযাতিদ দ্বীন, দিনদারিকে প্রাধান্য দাও। তুমি দিনদারিকে প্রাধান্য দিতে হবে বিয়ার ক্ষেত্রে। সম্পদ কম অসুবিধা নাই, সুন্দর কম অসুবিধা নাই, বংশ দুর্বল তাও অসুবিধা নাই, কিন্তু দিনদারি নাই এটা অসুবিধা। কথা কম, নামাজ নাই এটা অসুবিধা, পর্দা নাই এটা অসুবিধা, ঘরের মধ্যে টেলিভিশনে নাচ গান চলে এটা অসুবিধা, ঠিক না? কলেজে পড়ে অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ে অসুবিধা নাই। আমরা নিষেধ করি না পর্দা করে তুমি স্কুলে যাও, পর্দা করে তুমি হাই স্কুলে যাও, পর্দা করে তুমি কলেজে যাও। শরীয়ত এটাকে নিষেধ করে না, বরং শরীয়ত বলে তুমি পর্দার বিধান করে মানো। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন ফরজ। একজন মহিলা নামাজ পড়ে ঠিক, কিন্তু পর্দা করে না, আল্লাহর কাছে সে কখনো প্রিয় হতে পারে না। একজন মহিলা রোজা রাখে ঠিক, কিন্তু পর্দা করে না, পর্দা করে না। ঘরের ভিতরেও পর্দা আছে, ঘরের বাইরেও কিন্তু পর্দা আছে। ঘরের ভিতরে পর্দা হলো তোমার আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে তুমি দেখা করতে পারবা, তাদের সাথে দেখা করতে পারবা না এটা তোমার আগে জানতে হবে। আপন চাচাতো ভাইয়ের সামনে তোমার যাওয়া যাবে না, আপন খালাতো ভাইয়ের সাথে কথা বলা যাবে না, আপন ফুফাতো ভাইয়ের সাথে কথা বলা যাবে না, চাচতলি চাচা চাচতলি মামা এদের সামনেও তোমার কথা বলা যাবে না, এদের সামনেও যাওয়া যাবে না। কারণ শরীয়তে এটা এলাও না। শরীয়ত বলে শুধু আপন ভাই, শরীয়ত বলে শুধু আপন চাচা, শরীয়ত বলে শুধু আপন মামা, এদের সামনে যাওয়া যায়, কথা বলা যায়। চাচতলি সম্পর্কে গেলেই তোমার জন্য সে মাহরাম, তার সাথে কথা বলা তোমার জন্য হারাম। এজন্য ঘরের ভিতরে তোমার পর্দা, এরপরে ঘরের বাহির। একান্ত প্রয়োজনে যদি নারী তোমার ঘর থেকে বের হতেই হয়, কোন পুরুষই তোমার এই কামটা করে দেওয়ার মতো না, শুধু একা তোমাকেই এই কামটা করা লাগবে। এমন যদি পরিস্থিতির ভিতরে তুমি বড় নারী, ইসলাম বলে বের হতে পারবা, কিন্তু না বেপরদায় না, বোরকা ছাড়া না, ঢিলা ঢালা বোরকা পরে তুমি বের হো।
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ পাক কয় বের হইও না, ঘরের ভিতরে থাকো, কারণ ঘর নেই বলে তোমরা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। যদি একান্ত প্রয়োজনে তোমার বের হতেই হয়, শরীয়ত তোমার নিষেধ করে না, বের হতে পারবা। যদি তোমার কোন পুরুষ না থাকে, এই কামটা কোন পুরুষে তোমার কইরা দেওয়ার লোক না থাকে, যদি তোমাকেই করা লাগে, আল্লাহ পাক বলে এমন ভাবে তুমি বের হও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ঢিলা ঢালা বোরকা পরে বের হও। তুমি কত বয়সের নারী, তোমার বয়স কেমন, এটাও যেন বোরকার উপর দিয়ে বোঝা না যায়। সুবহানাল্লাহ। টাইট ফিট বোরকা বললে তো বয়স বোঝা যাইব, বোরকা শব্দের অর্থ হইল বয়স বোঝা যাইত না। এটা কি 16 বছরের না 50 বছরের, এটা বোঝা যাইত না। ওই ধরনের বোরকার নাম হইল বোরকা। কথাটা বুঝে আসছে? একান্ত প্রয়োজনে তুমি বের হতে চাইলে বের হও, শরীয়ত তোমাকে বাধা দেবে না, বাধা দেবে না, কিন্তু তোমাকে অবশ্যই বোরকা পরে বের হওয়া লাগবে। ঢিলা ঢালা বোরকা পড়তে হবে, মোটা কাপড়ে বোরকা পড়তে হবে, শরীরের কোন ভাঁজ যেন বাহির থেকে দেখা না যায়। বলুন তো আপনারা, বলুন বোরকা কারে কয়? আমি কি আপনারা কি এই জিনিসটারে বোরকা কইবেন? আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। থানভী রহমাতুল্লাহ গেলে এক্সাম্পল দিচ্ছেন, এক বেটায় ব্যাংক থেকে 1000 টাকা একটা বান্ডিল লইছে। এই বান্ডিল লয়ে সে বাড়িতে আইব। কেমনে আইব? এটা কি খোলা আতলিয়া আইব না এটা আনবো? ডাইকে আনতে গেলে পরে কেমনে এটারে পর্দা করবো? এটার নামে পর্দা। পর্দা বুঝাইতেছি। 1000 টাকার বান্ডিল কেমনে আনবো? যদি কাপড় দিয়া টাইট করে বাঁধে, টাইট করে যদি কাপড় দিয়া বাঁধে, তাহলে কিন্তু বোঝা যাইব এটা একটা টাকার বান্ডিল, ঠিক না? কাপড় কিন্তু লাগানো হয়েছে, কিন্তু টাইট ফিট করে করার কারণে ডাকাইতে বুঝতে লইব এটা টাকার বান্ডিল। এখন যদি কয় ঠিক আছে টাইট ফিট করতাম না, মশারি কাপড় দিয়া ঢিলা ঢালা করে এরকম ফেসায় ফুসায় লয়ে আইতেছে, এটাও পর্দা হয় না, এটাও ডাকনা হয় না, কারণ মশারি কাপড় হইল জালের মতো, কিছু দেখা যায় কিছু দেখা যায় না। ডাকাইতে কিন্তু বুঝিলাই বইটা 500 টাকা না 1000 টাকা বান্ডিল, ঠিক না? আবার একজনে কয় ঠিক আছে মশারি কাপড়ও দিলাম না, টাইট ফিটও করলাম না, কিন্তু এমন ভাবে ফেসাইছে কোনা দেখা যায় বান্ডিলের। ডাকাইতে কোনা দিক কেউ বুঝে ফেলবে এটা 500 টাকার বান্ডিল নাকি 1000 টাকার বান্ডিল। তাহলে কি করেন আপনারা? কয় না না, এইভাবে কোনোভাবে নেওয়া যাবে না। কেমনে নেওয়া লাগবে? কয় বান্ডিলটারে আগে বাজারে ব্যাগের ভিতরে ফালা। ওই যে 10 টাকা বাজারে ব্যাগ, বাজারে ব্যাগের ভিতরে 1000 টাকা বান্ডিল ঢুকাইছে, ঢুকাইয়া এই ব্যাগের মধ্যে লইছে টুকি, ব্যাগের মাঝে লইছে আলু, ব্যাগের মাঝে লইছে এরকম ভাবে কদু, লাউ আলু কদু লইয়া সে রান্না দিছে। কারণ এলাকাটা বড় খারাপ, যেখানে আইবো এর মাঝখানে নগর পড়বো, বুঝলেন না আপনারা? জিংড়ি পড়বো, তো তার এটা তো হিসাব করে নিতে হইব না। এই জন্য ব্যাগের মাঝে ডুগি লইছে, মূলা লইছে, লাউ লইছে, লইয়া ও তোলে হারাইছে 1000 টাকার বান্ডিল। ডাকাইতে কয় রে মূলা লইয়া যায়, মূলা কি তাহলে যায় তো দিছে না। এই জিনিসটা তো আমরা খুব ভালো বুঝি। আমার 1000 টাকার বান্ডিল যদি নগরে আওয়ার পার করন লাগে, তাহলে উপরে মূলা দেওয়ান লাগবো আর ঢিলা ঢালা একটা ব্যাগ লাগবো। কিন্তু আমার আপনার মা বোনের দাম কি 1000 টাকার বান্ডিল থেকে কম হয়ে গেছে? আমি আমার বোনটারে, আমি আমার মেয়েটারে এমন একটা বোরকা পরে ডাকাইতের সামনে দিয়ে নিলাম, টাইট ফিট একটা কাপড় পরায়া, ডাকাইতে দূর থেকে দেখি বুঝালায় 16 বছরের যুবতী, ঠিক না? আবার তার এমন কাপড় পরাইলাম, গায়ের রংটা কেমন বোঝা যায়? কারণ এটা হইছে মশারির জালের কাপড়। মশারির জাল দেওয়া আবার জামা আছে না নেত্র, রং কেমন বোঝা যায়? আবার এমন কাপড় দিয়া তারে পরাইলাম, এমন কাপড় দিয়া তারে হাঁটাইলাম,
যে কাপড় দিয়া দেখা যায় পুরা বডি তার ডাকনা না, কোনা কানি দেখা যায় টেকার কোনা দেখা গেলে যেমন ডাকাইতে বুঝালায় এটা কত টেকার বান্ডিল। আমার আপনার যুবতী মা বোনেরাও যদি এমন পোশাক পরে, যেই পোশাকে কিছু ঢাকা আর কিছু ফাঁকা, তাহলে ওই ফাঁকা ঢাকা দেখে দাও ডাকাতে বুঝিলাইব কোনা না আটকাইতো, ঠিক না? তাহলে কি বুঝলাম না, এগুলা একটার নাম পর্দা না। পর্দা হইল 10 টিকে একটা ব্যাগ লো, 10 টিকে একটা ব্যাগ লো, এই ব্যাগের ভিতরে ঢিলা ঢালা ব্যাগের ভিতরে তোমার টাকার বান্ডিল ঢুকাও। এজন্য শরীয়ত বলে এমন বোরকা হলো বোরকা, যেই বোরকা ঢিলা ঢালা হবে, মোটা কাপড়ের হবে, মাথা থেকে পায়ের তলা পর্যন্ত তারা লাগবে। বয়স তার কেমন বোঝা যাবে না, বয়স তার কেমন অনুমান করা যাবে না। তখনই যুবক, ওই যুবক, যে যুবকের দিলের ভিতরে অসুস্থ, যে যুবক দিলের ভিতরে তার কামবাব, সে তোমাকে নিয়ে কিছু ভাববেও না, সে তোমাকে নিয়ে বেজিংও করবে না। সে মনে মনে কইব আমি কিতা কইতাম, সামনে দিয়ে গেল কিতা কইতাম, কিছুই তো বুঝি না। থেকে আমার বইনের বয়সের না, আমার মার বয়সের না, দাদির বয়সের, বইনের বয়সের না, দাদির না, মার বয়সের, না বুঝলে হে তোমার কি তৈরি করতো, তোমার কি কাজে চিন্তা করে। ওই যে আমরা সৌদি আরব যারা হজে গেছেন, জানি না, হজে গেছেন পরে দেখবা হেরেম শরীফে, আল্লাহর ঘর খানায় কাবার পাশে হেরেম শরীফের দরজার সামনে কিছু সৌদি মহিলা পুলিশ দাঁড়ায় থাকে। এরা মহিলাদেরকে চেক করে করে ঢুকায়, এমন বোরকা পরে, বুঝবার কোন কুদরত নাই যে যুবতী না বুড়া, বয়স বোঝার কোন সুরতই নেই। আপমোজা পামোজা তো আছে, ঢিলা ঢালা এমন বোরকা কোন পুরুষ বুঝতেই পারে না সে বয়স্ক না যুবতী, কম বয়সে, কিছুই বুঝে না। এটার নাম হচ্ছে বোরকা, এটার নাম হচ্ছে পর্দা। এজন্য ভাইরা আমার ভালো করে মনে রাখবেন, যেই মহিলারা দুনিয়াতে পর্দা করে চলবো, তাদের গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতি আইব, সুবহানাল্লাহ করব, তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব, তাদের গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী আইব। ভালো করে শুনবেন, নবী আসার দরজা আল্লাহ বন্ধ করেছে, কিন্তু ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ বন্ধ করে নেই। এখন ওলি আল্লাহ আসার দরজা আল্লাহ খোলা রাখছে। তুমি যদি মঈনুদ্দিন চিশতির মার মতো মা হও, তুমি যদি আব্দুল কাদের জিলানীর মার মতো মা হও, আজও আল্লাহ আব্দুল কাদের জিলানীর জন্ম দিবে, আজও মঈনুদ্দিন চিশতির জন্ম দিবে। কারণ মঈনুদ্দিন চিশতির চেহারা দেখা প্রথম দিনেই 90,000 হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। মঈনুদ্দিন চিশতির মা বলতেছে, বাবা মঈনুদ্দিন, এটা তোমার কোন ক্রেডিট না, বাহাদুরি না, এটা আমি মার বাহাদুরি। কারণ আমি মা জীবনে কোনদিন তোমাকে অজু সারা দুধ খাওয়াই না। তুমি যখন মার বুকের দুধ খাইছো, এ বাবা মঈনুদ্দিন, তুমি যতদিন মার দুধ খাইছো, কোনদিন মা তোমারে অজু সারা দুধ খাওয়াই নাই। ওই মার গর্ভ থেকেই মঈনুদ্দিন চিশতির জন্ম হইছে। আল্লাহু আকবার জোরে বলে। আব্দুল কাদের জিলানীর মা যখনই জিলানীর বাবার কাছে জিলানীর মাকে তার জিলানীর নানা বিয়া দেয়, তখন কিন্তু কইছে, বাজান রে, আমার মেয়েটা কিন্তু অন্ধ, আমার মেয়েটা কিন্তু লুলা, আমার মেয়েটা কিন্তু বুবা, আমার মেয়েটা কিন্তু কালো কালো, অনেক কালো, বিয়া করো ভাইনি, তুমি কও। আব্দুল কাদের জিলানীর বাবা আবু সালেহ জঙ্গি কয়, আমি রাজি। কেন রাজি? কারণ এই মালিকের গাছের একটা ফল খাইলিছিলেন, অনুমতি ছাড়া পেটের বুকে একটা ফল খাইলিছেন। এই ফলটার মাপ নেওয়ার জন্য আব্দুল কাদের জিলানীর বাবা তখন কয়, ঠিক আছে, আমি আতুর লুলা ল্যাংরা বউ নিয়ে সংসার করতে রাজি আছি, তবুও একদিনের জন্য জাহান্নামের আগুন আমি সইতে রাজি না। আপনার গাছের একটা ফল খাওয়ার কারণে এই ফলের মাপ যদি আপনি না দেন, তাহলে তো আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। না, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। প্রয়োজনে আমি আতুর ল্যাংরা লুলা অন্ধ বউ নিয়ে জীবন কাটা দিব। সুবহানাল্লাহ।
60-70 বছরের হায়াতের জীবন কোনো না কোনো ভাবে আমার কেটে যাবে, কিন্তু জাহান্নামের আগুন সইতে পারবো না। বিয়া হওয়ার পর তিনি যখন বাসর করে যায় ঢুকলেন, দুইকে তিনি দৌড় দিয়ে আবার বের হয়ে আইছেন। আইয়া বলতেছেন, আব্বা আপনি আমারে কার ঘরে পাঠাইছেন, আপনি আমারে কার ঘরে পাঠাইছেন? মনে হয় আমি ভুল করছি, নাইলে আপনি ভুল করছেন। তখনই শ্বশুরে কয়, বাবা কি হইছে? কয়, আপনি তো বললেন অন্ধ, আপনি বললেন বোবা, আপনি বললেন আতুর, আপনি বললেন কালো, কিন্তু আমি যেই ঘরে ঢুকছি দুইটা দেখি পালনের মধ্যে বাসর করে যেই মেয়েটা বসে আছে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। আপনি কইলেন সে কথা কইতে পারে না, ঢুকা মাত্র এসে আমার সালাম জানা। আপনি কইলেন তার চোখ নয়, আমি তার চোখ দেখেছি, হরিণের মতো ডাগর ডাগর চোখ। আপনি কইলেন সে লুলা হাঁটতে পারে না, আমি তার পা দেখেছি। মনে হয় আমি ভুলে অন্য কোন মহিলার ঘরে ঢুকে পড়েছি, মনে হয় আপনি আমার ভুলে অন্য কারো ঘরে ঢুকাইয়া দিয়েছেন। এইবার জিলানির নানা, আব্দুল কাদের জিলানির নানা বলতেছে, বাগান রে শুন, আমি যা বলেছি ঠিক বলেছি। আমার মেয়েটা, আমি যে বলছি সে অন্ধ, আমি যে বলছি সে লোলা, আমি যে বলছি সে বোবা, কারণ হলো আমার মেয়েটা জীবনে কোনদিন বেগানা পুরুষ দেখে নাই, এজন্য কইছি সে চোখে দেখে না। আমার মেয়েটা জীবনে কোনদিন পর্দার বাহিরে যায় নাই, এজন্য কইছে আটতে পারে না। আমার মেয়েটা জীবনে কোনদিন বেগানা পুরুষের সাথে কথা কয় নাই, এজন্য কইছি বুবা, কথা কইতে পারে না। মূলত তুমি যারা দেখছো বাসর করে বসা, সেই হলো তোমার বিবি, তোমার স্ত্রী। আব্দুল কাদের জিলানীর আব্বা আবু সালেহ জঙ্গি তখন বুঝলেন এমন একজন মা আর এমন একজন বাবার গর্ভ থেকেই আল্লাহ পাক জগৎ বিখ্যাত ওলিদের সরদার আব্দুল কাদের জিলানীর জন্ম আল্লাহ দিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজ আল্লাহু আকবার। वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजो, आती नहीं कुछ कामी हाक़ल खुदादार, आती नहीं कुछ कामी हाक़ल खुदादार। ऐ मर्द खुदा तुझको उक़ुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह का कर यार, जा बैठ किसी गार में अल्लाह का कर यार। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। মুসলমানের আওয়াজে তো আল্লাহু আকবার। এই নারীদেরকে ইসলাম সম্মান দিয়েছে। ইসলাম আসার আগে নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো মর্যাদাই ছিল না। এক পশু পাখির দাম ছিল, নারীর কোনো দাম ছিল না, ঘরে বউয়ের কোনো দাম ছিল না। মেয়ে সন্তান জন্ম নিলে পরে এই মেয়েটাকে তারা জীবন্ত কবর দিয়ে দিত। যখনই শুনতো মেয়ে সন্তান জন্ম নিছে, বাবার চেহারা কালো হয়ে যেত, কারণ সমাজের ভিতরে এটা ছিল অনেক অসম্মানী, সমাজের ভিতরে ছিল এটা বড় কলঙ্ক। অমুকে তমুকের কাছে যে বসতে পারতো না, কেউ তার কথা শুনতো না। কয় তোর মেয়ে হইছে, তুই আবার কি কথা কইবি, তোর মেয়ে হইছে তুই আবার কেমনি মুখ দেখাবি। এজন্য মেয়ে সন্তান জন্ম হইলে পরে সেই জাহিলি যুগের বাবারা দরজা বন্ধ করে তোরা বসা ধরত, ঘর থেকে বের হতো না, যতক্ষণ পর্যন্ত না মেয়েটাকে জীবন্ত কবর না দিবে এর আগ পর্যন্ত ওরা ঘর থেকে বের হতো না। সেই যুগটাতে ইসলাম নারীদেরকে মর্যাদা বাড়ায় দিছে রে যুবক। আজ এই সমস্ত নাস্তিকের দলেরা কয় ইসলাম নারীদের ঠকাইছে, এদের পূজা দরকার। ইসলাম আসার আগে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, আর বউয়ের কোনো মর্যাদা ছিল না, বউকে কোনো সম্পদ দেওয়া হইতো না।
এমনি ভাবে মেয়েটা বাবার সম্পদের কোনো অংশ পাইতো না, বাবা তো মেয়ের কবরই দিয়া দিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মক্কা শরীফে এই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, এখন ওই জায়গাটা এরকম ব্যারিকেড দেওয়া, যেই জায়গার মধ্যে তারা মেয়ে সন্তানকে কবর দিত। হজে গেলে আপনারা এই জায়গাটা এখনো দেখতে পাবেন, সৌদি সরকার ওয়াল দিয়ে ব্যারিকেড করে রাখছে। সেই যুগে আমার নবী, মায়ার নবী, রহমতের নবী নারী জাতির মর্যাদা বাড়াইলেন, মেয়ে হিসাবে মর্যাদা বাড়াইলেন, স্ত্রী হিসাবে মর্যাদা বাড়াইলেন, মা হিসাবে মর্যাদা বাড়াই দিলেন। আল্লাহ নবী বলতেছেন, তিনটা মেয়ে সন্তান যার হবে সে আল্লাহ তুই জান্নাত পেয়ে যাইব। রাসূল বলেন, তিনটা মেয়ে সন্তান যার হইব, এই মেয়েটাকে যে সে দিনদারি শিখাইব, দিনদার ছেলের কাছে বিয়ে দিব, সম্পদ দিকা টাকা দিকা জোয়া করে গাঞ্জা করে কাছে বিয়া দিবে না, না না, নামাজি ছেলে দিকা মেয়েটারে বিয়ে দিবে এবং মেয়েটারে দিন শিখাবে, মেয়েটারে কোরআন শিখাবে, মেয়েটারে আখিরাত বুঝাবে। না না, কয় কেমনে? কয় না, তারে পরিবেশ রাখবে, এমন পরিবেশে তারে পড়ালেখা করাবে যেই পরিবেশে গেলে পরে কোরআন শিখে, যেই পরিবেশে গেলে পরে আখিরাত বুঝে, যেই পরিবেশে গেলে পরে আল্লাহরে চিনে, যেই পরিবেশে থাকলে পরে আল্লাহর ভয় অন্তরে রাখে। ওই পরিবেশে বাপ মা তারে বড় করছে, লেখাপড়া করাইছে। আল্লাহর রাসূল বলেন, এই তিনটা মেয়ে যেই বাবার হইব, আর এই বাবার তিনটা মেয়ের দিন শিখাইয়া দিনদার ছেলের কাছে বিয়া দিব, আমি রাসূল বললাম এই বাপ মার জন্য জান্নাত ওয়াজিব। সাহাবীরা প্রশ্ন করেন, নবী গো, দুইটা মেয়ে যদি কারো হয় তার জন্য কি কোনো সংবাদ আসেনি? রাসূল বলেন, দুইটা মেয়ে যার আছে সেও যদি দুইটা মেয়েরই দিনদারি শিখায়, এরপরে দিনদার ছেলের কাছে বিয়া দেয়, দিনই পরিবেশে তারে পড়ালেখা করায়, বেপরদায় তারে পড়ালেখা করায় না, পরিবেশে পর্দা আছে ওই পরিবেশে পড়ালেখা করায়। রাসূল বলেন, ওই দুই মেয়ের বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব। সাহাবীরা বলেন, নবী গো, একটা মেয়ে যার আছে, রাসূল বলেন একটা মেয়েও যার আছে, সে যদি ওই মেয়েটারেও দিন শিখায়, এই মেয়েটারেও যদি দিন শিখায় দিনদার ছেলের কাছে বিয়া দেয়, রাসূল বলেন ওই বাপ মারেও আল্লাহ পাক জান্নাত দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথাগুলি বইলা বইলা রাসূল জাহেলি যুগের মানুষের মন মিজাজকে রাসূল পরিবর্তন করলেন। যেই মানুষগুলা নিয়ত করে বইছে মেয়েটারে রাতের অন্ধকারে গিয়ে জবাই করব, ওই মানুষগুলা রাসূলের মুখ থেকে শুনতেছে একটা মেয়েরে আদর কইরা লালন পালন কইরা দিন শিখায় যদি তারে বড় করা যায়, আল্লাহ এই উসিলায় এই বাপ মারে জান্নাত দিয়া দেয়। নবীজি কোন মানুষগুলার এই কথাগুলা শুনাইতেছেন? যারা এখানে বইছে যে হুজুরের কিছু কথা শুনে গিয়ে ওই মেয়েটারে কইছে, মেয়েটারে রেডি করে রাখো, আমি কবর উপর খুঁজতে আইছি, এর গিয়ে ওখান গিয়ে রাতের আন্ধারে নিয়ে গেলাইমু, বুঝ দিয়া লই যেত গা, মেয়েরে নিত, মা চলো একখানা দাওয়াত খাইতে যাইমু, এই কথা কয়ে লই দিত। যে কোনো একটা উসিলা দিয়ে মেয়েরে নিয়ে ঘর থেকে বাই দিত। মায়ের পিছনে পিছনে কাঁদতো, মার কান্নার তো কোনো কারণ এখানে কোনো কিনে শক্তি নেই, মার নিজেরই তো কোনো শক্তি নেই, কোনো দাম নাই, ইজ্জত নাই। মেয়ে মায় কাঁদতো আর বাপে একটা বাইন দিয়ে লুয়ে দিত, যে ওই পাহাড়ের ওই জায়গা সৌদি আরব এখন আছে, এখানে নিয়ে ওই গাতা করতো, গাতা কইরা মেয়েটা গাতা করার সময় মেয়েরা বুঝতো না, শুধু বাচ্চা কিতা বুঝবো বাপে গাতা কেন করে, গাতাটা কইরা ভাড়া উঠিয়া মেয়েটারে কইতো, আব্বু দেখো তো আব্বু এখানে কি করছি, ছোট মেয়ে যাইতো গাতারা দেখবার লাগে, পিছন থেকে বাবা লাঠি দিয়া গাতার ভিতরে ফালাই দিত, ফালাই উপর থেকে মাটি দিয়ে কবর দিলাইত, জিন্দা কবর। ওই যুগ ছিল জাহেলি যুগ। ওই যুগের মানুষগুলাকে আমার আপনার নবী মেয়ে সন্তানকে যদি আদর কদর কইরা লালন পালন করা যায়, আল্লাহ তোমার জান্নাত অবশ্যই দিব। এই ওয়াজগুলা কইরা এদের চিন্তা চেতনার পরিবর্তন ঘটাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে ইসলাম নারীদেরকে ঠগাইছে না ইসলাম নারীদেরকে সম্মান দিছে? ইসলাম নারীদের সম্মান দিয়েছে। নারীকে রানীর আসনে বসাইছে ইসলাম। ইসলাম নারীকে রানীর আসনে বসাইছে। যে নারী ছিল ঘরের পশু পাখির থেকেও নিকৃষ্ট, এর গরুর দাম আছিল, গরুরে মায়া করত, কিন্তু নারীর মায়া ছিল না, কদর ছিল না, এরা মানুষই মনে করতো না জাহেলি যুগের। এরা
মহিলাদেরকে মনে করতো এরা অন্য কোনো জাতি, এরা মানুষ না, এরা আল্লাহ আল্লাহ মানুষ জাতি থেকে ভিন্ন একটা জাতি বানায় পাঠাইছে। এতটা নিকৃষ্ট ছিল সেই যুগের মানুষের কাছে নারী সমাজ। কিন্তু আল্লাহ রসুল আইসা রসুল এইভাবে নারীদের সম্মান বাড়াইছেন। যেরকম সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন, শুনো, নারী যদি তোমার স্ত্রী হয়, স্ত্রী যদি হয়, আল্লাহ নবী রহমতের নবী তিনি যখন তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে বিয়া দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়া দিবেন, নবীজি বলতেছেন, আলী রে শোনো, ফাতেমাতু হিয়া বিদাতুন মিন্নি, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, ফাতেমা কিন্তু আমার কলিজার টুকরা। আলী শোনো, ফাতেমারে যদি তুমি মায়া করো, আমি রাসূল রে মায়া করা হবে। ফাতেমায় যদি তোমার গরকে কষ্ট পায়, আমি রাসূল নিজে কষ্ট পাইব। আর আজকে কোন সুবহানাল্লাহ। ওই মানুষগুলারে শোনাইতেছেন। এই ওয়াজটা কি রাসূল শুধু আলীরে করছেন? ওই মানুষগুলারে শোনাইতেছেন যারা নিজের হাতে মেয়ের কবর দিছে। এই ওয়াজগুলা রাসূলের শোনার পরে কত বাবা গড়াইয়া কাঁদছে মাটি। আল্লাহ রাসূলের এই ওয়াজ শোনার পরে ওই বাবা, যে বাবা নিজের হাতে একটা দুইটা না 5টা 10টা মেয়ের জিন্দা কবর দিছে, এরা রাসূলের ওয়াজ শোনার পরে মাটি গড়াইয়া গড়াইয়া কাঁদছে। আর খালি কইছে, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, পাগলের মতো। আল্লাহ নবী রহমতের নবী বলেন, আলী, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, জান্নাতের সকল মহিলাদের সরদারিনী, এতটাই পর্দা করে চলতেন খাতুনে জান্নাত ফাতেমা। দুনিয়াতে এমন ভাবে তিনি চলছেন, ইনি কতটা লম্বা, কতটা বাট্টি, কতটা চৌড়া, কতটা মোটা, পৃথিবীর কেউ কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলতেন, মরার আগে তিনি স্বামীরে বলছেন, স্বামী গো, ও স্বামী, আমার মৃত্যু যদি রাতের অন্ধকারে হয়, ফজর ওয়াইবা না, রাতের অন্ধকারে তুমি আমার দাফন করবা। জানাজার জন্য মানুষ ডাকাডাকির দরকার নেই। আমার 2 সন্তান হাসান হুসাইনকে লইয়া তুমি জানাজা দিয়ে দিও। আর জানাজা দেওয়ার পরে আমার যেখানে কবর দিবা, আমার কবরের উপরে তুমি মাটি উঁচা করো না, মাটি তুমি লেভেল করে দিয়ে দিও, যেন আমার কবরটা কতটুকু এরিয়া লইয়া আইছে এটাও যেন একজনে আন্দাজ করতে না পারে। কবরের আন্দাজ দেখেও কেউ ভাবতে পারে আমি ফাতেমা কতটা লম্বা ছিলাম, কতটা খাটো ছিলাম, এই ধারণাও যেন করতে না পারে। উঁচা রাখবায় না, মিল করে দিয়ে দিও। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক হাসরবাসীদেরকে বলবেন, ও হাসরবাসী, গাদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে নাও, কারণ এই মুহূর্তে আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো। আমার বন্ধুর মেয়ে ফাতেমা জান্নাতে ঢুকবো। কেউ উপরের দিকে নজর রাখো না, মাথা নিচের দিকে দাও। হাসরের মাঠে কেউ কাউকে দেখবে না, কেউ কারো দিকে নজর রাখবে না, চোখের সামনে দিয়ে বিশ্ব সুন্দরী গেলেও কেউ নজর করবে না। কারণ ওই হাসরের ময়দান বড় ভয়ঙ্কর। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ নিজে বলেছেন, সবাই তো নিজে নিয়ে ব্যস্ত থাকবে, শুধু বলবে মালিক আমারে তুমি বাঁচাও, আমারে বাঁচাও। একজনও কইতো না আল্লাহ আমার আম্মা কই, একজনও কইতো না আমার আল্লাহ আমার আব্বা কই, কেউ কইতো না আল্লাহ আমার সন্তান কই, কেউ কইতো না আল্লাহ আমার বউ কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আল্লাহ আমি কই, আমি কই, আমি কই। সবাই শুধু একই কথা কইব, এমনকি আদম নবী পর্যন্ত হাসরের মাঠে কইব আল্লাহ আমারে বাঁচাও। নবীরা পর্যন্ত এই কথা কইতো না, মালিক আমি আদম, আমি নূহ, আমি মূসা, আমি ইব্রাহিম। ইব্রাহিম নবী এই কথা কইতো না আল্লাহ আমার বাবা কই, আল্লাহ আমার মা কই। সবাই শুধু কইব আল্লাহ আমি কই, আমি কই। আমারে কোন হালতে রাখছো আল্লাহ, তুমি আমারে বাঁচাও। শুধুমাত্র একমাত্র আমার আপনার নবী কইব ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শুধুমাত্র আমার আপনার নবী কইব আল্লাহ
আল্লাহ আমার উম্মত কই, আমার উম্মত কই। ওই ময়দানে কেউ কারো দিকে নজর করতো না, এমনিতেই নজর করতো না, নজর করার মতো কি আর কারো থাকতো না। এরপর দুনিয়াতে খাতুনে জান্নাত ফাতেমা এমন ভাবে পর্দা করে চলার কারণে আল্লাহ পাক ঘোষণা দিব, ও হাসরবাসীরা শোন, তোরা সবাই চোখ নিচের দিকে দে, কারণ আমার বন্ধুর মেয়ে ফাতেমা এখন হাসরের মাঠ থেকে জান্নাতে গিয়ে ঢুকবো। নজর কেউ উপরে রাখবা না, নজর সবাই নিচের দিকে দাও। সুবহানাল্লাহ করে বল। যেই মহিলারা দুনিয়াতে নিজেরাও পর্দা করে চলতো, পরপুরুষের সাথে কথা বলতো না, দেখা করতো না, ওই মহিলারা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তারাও জান্নাতে যায় ঢুকবো। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে একটা পতাকা থাকবো, এই পতাকার নিচে দুনিয়ার পর্দাশীল নারীরা যে হাজির হইব। দুনিয়ার পর্দাশীল নারীরা ওই পতাকাটার নিচে গিয়ে হাজির হইব, আর ইনি এরারে লইয়া গে জান্নাতে ঢুকবো। যেরকম না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার মেয়ে যদি পর্দাশীল হইতে হয়, নিজে নিজে বানানি যাইব, তারে দেখানো গেলে, দেখানো পড়াইলে পর্দা শিখবো, দেখানো পড়ানি লাগবে, ঠিক না? নি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী কেমন ছিল এটাকে আমি স্কুলে শিখাইবো, কলেজে শিখাইবো, যেখানে যে পরিবেশে তারা পড়াইলে শিখায় ওই পরিবেশে পড়ায় না। মনে রাখবেন, একটা সমাজ, একটা ঘর শুধু না, একটা সমাজ বদলে যেতে পারে যদি সমাজের নারীরা দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়। ছোট বাচ্চারা দেখবেন মার সাথে নামাজে হারিয়ে যায় যদি মা নামাজি হয়। মা যদি মাথার কাপড় পরে হাঁটে, ছোট ফুরিটার মাথার কাপড় দহি কিলায়, ঠিক না? আর যদি মা বেপরদায় চলে, জন্মের পর থেকেই দেখে মায় মাথার কাপড় ছাড়া চলেন, বেরেন্টের সাথে কথা কই, রাস্তার আটন বাজার দেন গিয়া, ই মেয়ের বড় হইলে বাপের ফিটাইয়াও বোরকা পড়াইতে হবে, কারণ দেখতে দেখতে শিখেছে বেপরদা। আর যদি বাচ্চায় দেখতে দেখতে শিখে পর্দা, তাহলে বাপে কইয়া পর্দা করানি লাগে না, মেয়ে একটু বড় হইলে আব্বা আমারে বোরকাই নেবে। এজন্য ঘরের পরিবেশ ঠিক করেন। ঘরের পরিবেশ ঠিক করতে হইলে একজন দিনদার নারী লাগবে, পর্দাশীল নারী লাগবে, আল্লাহওয়ালা নারী লাগবে, খোদাবিরু নারী লাগবে। এজন্য রাসূল কইছেন, সুন্দর পরে দেখো, বংশ পরে দেখো, ধন দৌলত পরে দেখো, আগে দিনদারি দেখো। আগে যদি তুমি দিনদারি ফাইলাও, এরপরে তুমি দেখো বংশ পাইলে বালা, সুন্দর পাইলেও বালা, অবশ্য থাকলে বালা, এগুলা পরেরটা। আগে হইছে ফাজবার বিজাতির দ্বীন, ফাজবার বিজাতির দ্বীন। আমাদের সমাজে কেন দিন যত যাইতেছে, কেন সমাজ এতটা নষ্ট হইতেছে? ফুলাফান গুলো ইয়াবাকুর, গাঞ্জাকুর, মদকুর কেন হইতেছে? এত মা বাবা কান্দে, হুজুর দোয়া করেন আমার ফুলাটা তো বাবা পুরে গেছি। এমন তো হওয়ার কথা ছিল। তুমি মা তো আব্দুল কাদের জিলানির মা, মঈনুদ্দিন চিশতির মা। আল্লাহ তো চিশতির দরজা বন্ধ রাখে নাই, নবীর দরজা তো আল্লাহ বন্ধ করেছে। হবিগঞ্জ মহাদ্দিস সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, কাটিয়ার শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই, কৌরিয়া শেখ সাহেব আসার দরজা বন্ধ করে নাই, বরুণার শেখ সাহেব আসার দরজা আল্লাহ বন্ধ করে নাই। আল্লাহ এই কথা কয় নাই বরুণার সাহেব গেছি গিয়ে আর দুনিয়া তাইতো না। আল্লাহ এই কথা কয় নাই আব্দুল কাদের জিলানী গেছি গিয়ে জিলানির মতো জিলানী আর আসবে না। আল্লাহ বলছে আমার রসুল গেছি গিয়ে রসুলের মতো রসুল আর আসবে না, রসুলের মতো আর কোন নবী আসবে না, কিন্তু কোন অলি আসবে না, এই কথা আল্লাহ কয় নাই। এরপরে আসে না কেন? কারণ একটাই, ফ্যাক্টরি, যেখান থেকে অলি আসার ফ্যাক্টরির গন্ডগোল লাগিয়ে গেছি গিয়া, ঠিক কিনা? জোরে কও। অলি আল্লাহ আসার ফ্যাক্টরি হলো মা, একজন দিনদার আল্লাহওয়ালা মা।
মা যদি এরকম আল্লাহওয়ালা হয়, চিশতির মার মতো মা হয়, জিলানির মার মতো মা হয়, তাহলে আজও আল্লাহ জিলানির জন্ম দিবে, চিশতির জন্ম দিবে। এজন্য যুবকদেরকে বলবো, বিয়া করবায় কিন্তু বিয়া করার সময় টার্গেট নিবাই না। আমি ওই টেহা দেখিয়া আর ওই লাল রং দেখিয়া দৌড় দিব না। আমার মনে রাখতে হইব, আমার বউ শুধু বউ না, আমার বউর সবচেয়ে বড় পরিচয় হলো আমার বউ কয়েকদিন পরেই আল্লাহ যদি দেয় আমার সন্তানের মা হইব। অতএব আমার সন্তানের মা আমি কারে বানাইতেছি, আউলাকে শিরে নাকি মা পর্দা নিশিন রে? এই জিনিসটা মাথা রাখিয়া বিয়ার চিন্তা করো, ঠিক না? এই চিন্তা রাখিয়া যদি কোন যুবক আগায়, তাহলে যে সকল বাপ মা আছেন, মেয়েদের বাপ মা, এরাও মেয়েদের পর্দার ঢুকাইবা। কারণ যুবকরা যদি নিয়ত করে লায় না পর্দানিসীন মহিলা ছাড়া বিয়া করতাম না, দিনদার ছাড়া বিয়া করতাম না, তাহলে আমি আমার মেয়েরে যদি বুরকা ছাড়া কলেজে পাঠাই, এই মেয়েরে বিয়া করতে পাঠায় ফুলেন তো করতো না। যুবকরা যদি ঠিক হয়ে যায়, সমাজ ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।